আসসালামু আলাইকুম দর্শক, আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে দুর্গা লঞ্চ ছাড়ছে। একটার নাম বলে প্রিন্স অফ আওলাদ, আরটার নাম বলে পারাবত 11। তো আজকে প্রিন্স অফ আওলাদ 10-এ যেহেতু আমার আজকে অর্ধাঙ্গিনী এবং আমার দুই কন্যা বরিশাল উদ্দেশ্যে রওনা হয়েছে, তো আজকে লঞ্চের একটা ছোট্ট রিভিউ দিচ্ছি। লঞ্চটা দেখতে আউটলুক দেখতে চমৎকার, অত্যন্ত সুন্দর, দেখলেই ভালো লাগবে, মনে করেন দেখলে মনটা একটা শীতল দেবে। এত বিশাল বড় সাইজের লঞ্চ, এটা দাঁড়াবো তো লঞ্চটা একদম ব্লেজবল, কেবিন টেবিন সব কিছুই মনে করেন চকচকা ফকফকা। যদি আমি আসলে বরিশাল অনেকদিন যাওয়া হয় না, যার কারণে আমার লঞ্চের জার্নিটা অনেকদিন করা হয় না, কিন্তু আজকে যে কোনো কারণে তাদেরকে লঞ্চে উঠিয়ে দিলাম। এরপর হচ্ছে যে দেখতেছি আসলে দেখতেছেন লঞ্চের সামনের দিকে দৃশ্য দেখতেছেন, আর ভিতরে যাচ্ছি লঞ্চের সামনে অংশ দেখতেছেন, বিশাল বড় একদম চরম একটা মোটামুটি একটা স্টুডিওর মতোই বলা যায়। দেখ সামনের অংশ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লঞ্চের সামনের সাইড। তারপর অবশ্যই এই হচ্ছে দুই কেবিনের ভিতরে কেবিন, এরপর হচ্ছে যে এটা হচ্ছে রিভার সাইড কেবিন, যেটা বলে নদীর কূলে ধরে নদীর পাশে যেটা কেবিন থাকে, সেই কেবিনটা দেখতে পাচ্ছেন। এই মাথা কোনো দিককুল নেই, মাঝখানে খাড়াই তুলছি ভিডিও, আবার ওই মাথা দেখেন বিশাল বড়, সেই রকম মনে করেন জাহাজ। এরপর সাইড দিয়ে একটু অন্যরকম ভিউ দেখা লাগে না, বোঝেন না, একদম নদীর পাশে রোমান্টিক ভিউ। এই পাইলে আমরা দেখতে দোতলা চলে আসলাম, দোতলায় 8টার সামনে আইলাম। সামনে আইয়ে দেখেন যে কী অবস্থা, এটা সামনের সাইড। মানসিক আমার খাতা কাটি দেখেন ভাই, খাতা কাটি না বলে বেড়া, আরে আল্লাহ, এই লিফটের ব্যবস্থা আছে, লিফটের সুব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই, অস্থির লিফট, লাইব্রেরির মতো আছে। এই সামনে এলে দিয়ে মনে করেন টিকটক পর্ব চলতে আছে, যে যেরম পারে উল্টাই পাল্টাই কাইতেই গুতিয়ে শীতেই মেতেই টিকটক ছবি টবি তুললে অস্থির অবস্থা মনে করেন, রীতিমতো একটা ফটো স্টুডিওর মতো। ওদিকে দেখতে পাচ্ছি আমার যে এই পাশের লঞ্চের সামনে আনলাম, সামনে লাগছে কাউকেও চলতে আছে, আগে গেলে বরিশাল, এই ডাইরেক্ট বরিশাল চলতে আছে, মনে করেন যে আগে যাবেন এই মনে করেন ফার্স্ট, কোনো সমস্যা নাই। দুই লঞ্চের মধ্যে যোগ্য আছে, যোগ্য। এই পারাবত 11 দেখতে পাচ্ছি সামনে, এই যাইয়া এরা সব ছবি তোলা ব্যস্ত হয়ে গেছে রীতিমতো, একসের ক্লান্ত।